আমার কোথায় যাইস না, ঘরে থাক। আর বাবা তো জানে না, বাবার মাইয়া যা নতুন করে প্রেমের সাগরে ডুব মারছে। যাক, বাবা না এই সুযোগে সেকেন্ডারে কই মিস কল দেই, মেসেজ করিয়ে দিই। তোরে আমার বয়স মেসেজ দেখতে পারে না। এই তুমি আছে না কলা বাগানের উত্তরে দাঁড়াও, আমি আইতে আছি, বুঝছো? সেকেন্ডার হ্যাঁ, দাঁড়িয়ে আছি যাই গিয়ে। যে হট ওয়েদার পড়ছে কেমনে বাইরে? এই সেকেন্ডার কে যাবা? কই যাচ্ছিস? আবার যাবো একটু ওই বাইরে একটু দরকার আছে। বাইরে বাইরে কি দরকার তোর? না যাবো ওই যে এটার সাথে না আছে একটু ইমার্জেন্সি, এই ফ্রেন্ডের সাথে একটু দেখা সাক্ষাৎ করে কথাবার্তা করতে হবে, এদিকে যাবো। কি কবা কও? কি কব মনি, তোরা যা শুরু করছস এগুলো তো ঠিক না। আরে কামলার ছাওয়া লইয়া, হ্যাঁ, এই সানগ্লাস লাগাইয়া এই যে সেদিক ঘোরাফেরা। আরে কান কথা শুনছি কি বা তুই বলে ওই চেয়ারম্যানের মাইয়ার সাথে বলে প্রেম করস। শুনছো আব্বা, কথা শুনছো মন্দ না। আব্বা করি প্রেম করি চেয়ারম্যান মেয়ের সাথে। কি হয়েছে? কি হয়েছে মানে? এই তুই এলি কামলার ছাওয়াল, তোর কাছে চেয়ারম্যানের মাইয়া বিয়ে দিব? এই আব্বা, ওই নিজের মতো ছোট করে দেখো না। আজকে তুমি কামলা আসো, আমি আর ওই যে আকাশ আমরা একদিন বড় চাকরি পাবো, তারপর বড় বিল্ডিং করবো। তুমি কামলা কামলা করো কিছুদিন নেই, আমাকে পেস্টিলে তো কমটা পেয়ে যায়। ওই বাদাম আকাশ কোনে গেছে? আকাশ তো গেছে মনে হয় মাতবার। ও না 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 আব্বা কইছে কি ওই মনে হয় কার সাথে দেখা করতে। ওই তো এটা আমি ভালো করে বুঝতে পারছি। ওই মাতবার আকাশ বাদাম না, ওই মাতবরের মাইয়ার সাথে পিরিক্স মারে। আরে আব্বা করুক না, প্রেম ভিটি করলে তো কি হতো, কিছু হয় না। ওই তোরা কি কিছু বুঝস না? হ্যাঁ, তোরা এই কামলার ছাওয়াল, আমি মাঠে কাজ করি, আমার ছাওয়াল হইয়া একজন চেয়ারম্যানের মাইয়ার সাথে আর একজন মাতবরের মাইয়ার সাথে। এই আব্বা আপনার একটা কথা আমি আজকে ফাইনাল কই শোনেন। ওই আপনি কামলা হন দা হন, আর ওই আকাশের আমি ওই চেয়ারম্যানের মাইয়ের আমি প্রেম করিয়ে ভাগাই এনে বিয়ে করব। আর ওই বাইরে ওই বাদামি কান না, ওই মাতবারের মাইয়ের ভাগাই এনে বিয়ে করবে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। হবে না, হবে না, হবে না। হবে থেকে তোরা দুটা তো মার খাবি, আমারও খাওয়াবি। যাওয়ার হবে প্রেম তৃতীয় তো মারামারি কাটাকাটি হাঁটাহাঁটি ওটি দেখি নয় না। আপনার সাথে আমি বেশি কথা বলবো না, আমি যাচ্ছি আমার জন্য যা। তবে একটা কথা শুনে রাখিস, এই তোরা যে আশা করছস সেই আশা কোনোদিনও পূর্ণ হইব না, বুঝছিস? এবার ভালোভাবে চলিস, কয়ে দিলাম। আমার কলেজের মধ্যে পানি থাকে না, অন্তরের মধ্যে জাহান ধুকভুক ধুকভুক করে। তাই নাকি? আর তোমার আব্বা আবার মাইন্ড করে না তো আমার সাথে দেখা করে বলে? এই পাগল নাকি? তোমার সাথে দেখা করে দেখে আব্বা জানে, জানলে তো করবো, মাইন্ড করবো খালি দিব না। আমি চিন্তা ভাবনা করছি যে তোমার আর কোনো সমস্যা হবে না, কারণ হলো আমি তো এই যে লেখাপড়া করেছি, আমি এই চাকরির একটা অ্যাপ্লাই দিয়েছি ঢাকা শহরে। সেখানে আমার খুব তাড়াতাড়ি হয়তো বা আর্মির চাকরি হয়ে যেতে পারে। তুমি শুধু দোয়া করবা, আমি যদি একবার আর্মি হতে পারি তা তুমি আর্মিনি হয়ে যাবা। আর্মিনি আবার কি? শোনো, তোমার বাপের কবা যে আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক হতে আমার সময় লাগবে না। আমি চিন্তা ভাবনা করেছি ঢাকা শহরে তো ফ্ল্যাটটা দেবে নাকি, ওই ফ্ল্যাটে তোমার যা যা লাগে সব কিনে দেবো। আর তুমি কি মনে করছো একবার যদি আমি হতে পারি মাল মেরে দেবো, পেছন থেকে টেরও পাবে না, ওটাই তো আমাদের জায়গা জমি বাড়ি গাড়ি সব হয়ে যাবে। তুমি শুধু আমার পাশে থেকে যাবা। তোমার যখন আমি এইরকম বুকের মধ্যে মাথা দিয়ে নিই তখন আমার দেহ পাথর থেকে নিথর হয়ে যায়। মনে হচ্ছে এইভাবে সারা জীবন থেকে যাই, শুধু বাঁচলে বাইরে পাবলিক দেখি ফেলবে বলে। শোনো, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার আবার ছোট ভাই খুঁজবে নি। তুমি যদি পারো, আর তুমি যদি ওইটা না করো তাহলে ভালো লাগে না, ওইটাটা একটু করবা। আচ্ছা চলো, এদিকে তো অনেক লোকজন আনি কিনে করতেছে, কেউ দেখে ফেলালে বাবার কাছে যাই কয়ে দিব। চলো আমরা ওদিকে যাই। হ্যাঁ, ওই কিচিং ফিচিং করতে গেলে একটু বাগানের দিক যাই, ভালো বাগানের দিকে তাহলে আরেকবার একটু ধরো বাজারে। মাইর খেয়ে যাচ্ছি, চলো। শালার চেয়ারম্যানের মাইয়া আসার কথা কয়েছিস কোন সময়?
এখানে 8 ঘন্টার উপরে কাঁঠাল গাছের গোড়া দাঁড়া রয়েছি, এখন তো সহ্য যায় না। কেমনটা লাগে? মেজাজটা এত গরম হয় আমার। মেজাজ গরম হবে প্রতি মাসে, আমার তোমার গরম হয় কে? তোমার আমি বয়স দিছি কলা বাগান দাঁড়াইছে, তুমি কাঁঠাল গাছের তলে দাঁড়ায় রইছো। ওই কেলা গাছের তলে সুদীর্ঘ 20 মিনিটের উপরে আল্লাহ দাঁড়ায় রয়েছি, মানে কতক্ষণ ভালো। আমি কলা বাগান ওই সাইডে খুঁজছি, তারপর ওই সাইডে খুঁজছি, ওই সাইডে খুঁজছি, খুঁজে পরে এখানে এসেছি। আরে ফাঁকি, তুমি ব্যাপারটা বুঝতেছো না। তুমি তো নিশ্চিন্তে আছো, আমার কোনো খোঁজ খবর রাখো। আর তুমি জানো এই এলাকার ভিতরে নাম্বার 1 আমি সুন্দরী। তাছাড়া এবার হলো আমি চেয়ারম্যানের মেয়ে। আমার লেগে কালকে ইন্ডিয়ার থেকে একটা ছেলে এসে দেখতো, কালকে লন্ডনের থেকে ইয়ে সবসময় বাইরের থেকে ছেলেরা আসে দেখতে। আমার বাবা মা যখন আমার বিয়ে দিয়ে দিব, আমি উড়িয়া খালি পাখির মতন যাবো গা, আর নিজের দেবদেশের মতো কান্না করে। আরে শোনো শোনো শোনো, আমার আর মোটে কয়টা দিন সময় দাও, আমি দেখি এর ভিতরে কিছু একটা করার চেষ্টা করতেছি। চাকরি বাকরি পাই আর না পাই, কিন্তু তোমার বিয়ে না করে তো আমি থাকতে পারবো না, কারণ আমি তো তোমার একটু ভালো না তো বাসি তোমার বিয়ে করুম কি আরেকবার? আরে না না, তা করবা কেন? এর মানে এই ধরতেছি না। শোনো ম্যাডাম, বাকি রাগ করে না, তাই এখন সময় কাটাবো না। আবার ওই তোমার আব্বা তো শুনলাম বাইরে গেছে একটু বিদ্যুৎ সালিশি করতে, আসার পথে দেহে ফেললি তো আমতলা সব চলে যাবে, তাই আমি চলে যাবো। বেশি দেখতে মতো যাওয়ার আগে একটা কথা আছে একটু। এই ধরো এখানে দিলে আশেপাশে লোক দেখলে পরে দিয়ে হলো শাসানি। চলো বন্ধু বাগানে যাই, আসো। ঠিক আছে, বাগানে যাই, আসো। আইসো একটু কিছু কিছু করবো, তারপরেও বাগানে আসবো। আইসো বাগানের মধ্যে কিস করতে মজাই আলাদা। বসা লাগবো, বসে কি শুনবো? আসো। আমি তোমার যখন দেখি তখন মনে হয় আমি গান করতে এসেছি। ওবে ভাই কি করে তুমি কি করো? আমি তো কে, তুমি জানো না আমি তো চেয়ারম্যানের সাথে প্রেম করি, তো আমরা তো একটু তুমি যা করছো না, আমরা তো একটু চেয়ারম্যানের মেয়ের সাথে নাই ছিল, তো তুমি আইসো কে? না আসলে তোর আগেই তো আমি বেরোইছি নাকি বাড়িতে সাথে বার হইছো, আমারও তো চেয়ারম্যানের মেয়ের সাথে দেখা গেল, ভাবলাম যে একটু একটু কি তাই ওইটাই সেটা আমি করলাম। তো আসে আমার কাছে যে পাবলিক প্লেসে এসব নাকি করা যায় না, তাই বাগানের দিকে আসলাম। তুই মাল মেরে নিয়ে চলে আসি কিনা না? চেয়ারম্যানের মাইও তো সেই কথা করলো। আচ্ছা এই যে দুটো কথা কই বাপ জম খেলে মরে যায়, তুই করছিস চেয়ারম্যানের মেয়ের সাথে আর আমি করছি মাথা পরে মেয়ের সাথে, কি দেখি করবা নিয়ে নিলাম। তো তুমি তো ঘরের থেকে বার হয়েছো, আব্বা আমারে এতগুলো কথা কইছিল। ও কবে ও সমুদ্র ছেলে মানুষের জাত না, ও তো জীবনে কিছু করতে পারেনি আর আমাদের করতে দেবে না। কি কইস তো আমাকে বাপ না, তুই কি কথা কইস? এখন শোন, যখন পটিয়ে ফেলেছি মাল হাত ছাড়া কথা বলছে না, তুই যখন চেয়ারম্যান মারিছিস আর আমি ওই কথা হলো কি ভাই ভাই, ওই চেয়ারম্যান আর মাতুব্বার এলাকার সবথেকে প্রভাবশালী লোক, যদি একবার বিয়ে করতে পারি কি হলো আজকে কালকে একদিন না একদিন ঠিকই বাড়ি নেবে। কি হইছে? না না আসলে হয়েছে কি, মানে আমাদের বিয়ের তারিখ মানে ঠিক করছিলাম নাকি? হ্যাঁ এই সিজনে কথা বলছিলাম যে ভাই, তাই কবে কি করা যায়? কদিন ওই সমুদ্র ছিল তো মেনে নিবেন না? কবে করা যায়? চেয়ারম্যানের মেয়ে তো আমার কলো যে তার বলে বিয়ের দিন লন্ডনের তো এহান্ডি সেহান্ডি বড় বড় সাওয়াল আসতেছে দেখতি। আর তোরটা কি কইছে? ও আমারটা মাল তো মেরে দিয়েছে আগেই, এখন এসে নিলেও কেন না নিলেও কি, ওই যত যাই করে দোস্ত আমরা কিন্তু হাত ছাড়া করবো না, তুমি তো কলা। তা বললে হচ্ছে না, আমি আমার তোমার ভাইয়ের না কান্দে আমার ভালো লাগে। আমার কথা শোনো, আমরা খুশুকা আমার ভাষা ছিল বিয়ে না দেয়, আমি পালে লেগে আচ্ছা সেটি দেখ পানি, আমরা দুই ভাই এই যে দত্ত করলাম না, আমরা দুই ভাই ভালো সম্পর্ক, আমরা এটা মিলতেল করবা না ভাই। এখন কি করা যায়? এখন কি করা যায়? আমি তো ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি চাকরি পাবো, তুই কদিন পরে তুই তো জানিস। আচ্ছা শুনলাম, এখন কি হবে না হবে কপালে ক্ষতি হবে না, আপনাকে ঘুষ দেবে। আচ্ছা যাই হোক, তোমরা কথা কও দুই ভাই একসাথে, তাহলে আমি গেলাম, ঠিক আছে? এই বান্ধবী যাবি বাসায়? আমিও তাহলে যাই, তোমরা দুজনে কথাবার্তা কইয়া আমার কোনো বাসায় ফাইনাল করে যাওয়ার কি করবো? তাহলে তুমি কান্দো না, তুমি কান্দলে আমার খুব কষ্ট হয়েছে। শোনো তো যাও, ভালো কথা। বাড়ি কি খবর হয় না হয় ভালো মন্দ আমরা একটু জানাইও। ঠিক আছে, আমি লাইনে আছি, তুমি যাও।
আর তোর একটা কথা কর, সমুদ্রে চাইলে মানে না বললেও হাসছো না, বাপে সমুদ্রে এমনি বলে না। দেখছিস বড় ভাই কিন্তু বসে বসে ইয়ে করছে, তা আবার এর মধ্যে চাইলে আসতে কি জানি না আমি তো ফেরত চাইছিলাম ওই চেয়ারম্যানের মাই ওই সমুদ্রের মাইয়া ওকালে কি করতে সেটা তো দেখা লাগবে আর আর চলে আসলো। ও মাল তো দেখছি একটু বেশি কথা খায়। হ্যাঁ তা যাই হোক, চিন্তা ভাবনা করেছি আমি মনে করছে আগেই বলে ফেল দিছি যে আমি চাকরি পাচ্ছি, এখন ইস্যু জানি তোর গলা কইছে তো। ওইটা কইস না, আমি অত আমার দাদা জন্মেও পারবা না রে করতে। তা যাইকে যা, এসব কি আর লাভ নেই, চল বাড়ির দিকে যাই নাকি। শোনো না ভাই, বিপদ আপদ ঘটে গেলে কিন্তু আমাকে যে কোনো একটা ফাইনাল ডিসিশন নিয়ে আই লাগবে। নিয়ে লাগবে মানে কি ডাইরেক্ট বিয়ে? হ্যাঁ হ্যাঁ এই যে তুমি এটা কাঁদে। তা চল দেখি বাড়ি চল। হ্যাঁ চলো বাড়ি চলো, যে বাড়ি যাইছি সেই দিন যাই।